আমরা ম্যাট্রিক্স অলরেডি শুরু করে ফেলেছি। তো পার্ট 1 এবং পার্ট 2 অলরেডি আলোচনা করে এসেছে। আজ হচ্ছে পার্ট 3। তো তোমরা যারা যারা এখনও পার্ট 1 পার্ট 2 দেখোনি তারা অবশ্যই পার্ট 1 পার্ট 2 দেখে নাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেলকন দাবিয়ে দাও পরবর্তী আপডেটসের জন্য। তো আমরা পার্ট 3 শুরু করি। তাহলে আমরা ইউনিটারি ম্যাট্রিক্স পর্যন্ত পড়িয়েছিলাম। ইউনিটারি ম্যাট্রিক্স কাকে বলে, এখানে আজকে আমরা ইউনিটারি ম্যাট্রিক্সের প্রপার্টিজ সম্পর্কে জানব। তো ইউনিটারি ম্যাট্রিক্সের প্রপার্টিজ কি হচ্ছে তার আগে আমরা বলে দিই ইউনিটারি ম্যাট্রিক্স কাকে বলবো। এ একটা ম্যাট্রিক্স, তার যদি আমরা ডেগার নিই তাহলে সেটা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্সের সমান হয় তখন সেটাকে বলা হয় ইউনিটারি ম্যাট্রিক্স। আর এবার ডেগারটা কি, ডেগারটা আমরা বলেছিলাম ডেগারটা হচ্ছে কি কোনো ম্যাট্রিক্সের কমপ্লেক্স কনজুগেট এবং তার ট্রান্সপোজ নিতে পারি, অথবা উল্টোভাবে বলতে পারো তোমরা ডেগার নিলে কি হবে, আগে ট্রান্সপোজ নিতে পারো তারপর কমপ্লেক্স কনজুগেট, দুটো একই ব্যাপার। তো এ ডেগার দিয়েও লিখতে পারি অথবা এ থিটা দিয়েও লিখতে পারি, তোমাদের বলা হয়েছিল। তো চলে আসি প্রথম প্রপার্টিজে। ইফ এ ইজ এ ইউনিটারি ম্যাট্রিক্স দেন এ ট্রান্সপোজ ইজ অলসো ইউনিটারি ম্যাট্রিক্স। তাহলে এ যদি ইউনিটারি ম্যাট্রিক্স হয় তাহলে অবশ্যই এ ট্রান্সপোজটাও কী হবে, ইউনিটারি ম্যাট্রিক্স হবে, এটাই প্রপার্টিজ। তাহলে এখানে তোমরা এ থিটা দিয়ে আমরা লিখেছি, তাহলে এ থিটা অথবা এ থিটা এ equals to I. equals to I. তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে, তাহলে এই পুরো এ থিটা ইকুয়ালস টু আইকে আমরা যদি ট্রান্সপোজ নিয়ে নিই পুরোটার উপরে, তো ট্রান্সপোজে দেখো আগে এটা ট্রান্সপোজ তারপরে এটা ট্রান্সপোজ। তোমরা ট্রান্সপোজের নিয়ম পড়েছো, এ প্লাস বি তার ট্রান্সপোজ হলে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ হয়। তো এটা ক্যালকুলেশন করা হলো এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা এ থিটা তার ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। এবার দেখো এখানে এটা আমরা নিয়ম জানি যে এ থিটা তার ট্রান্সপোজ করলে আমরা এ ট্রান্সপোজ থিটা করতে পারি, এটা নিয়ম আছে। তাহলে এটা উল্টে দিলে এখানে তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এটি এটাকে তোমরা উল্টে দিতে পারো, এটি এ ট্রান্সপোজ থিটা ইকুয়ালস টু আই এর সঙ্গেই সমান হচ্ছে। তার মানে তাহলে এ যদি ইউনিটারি ম্যাট্রিক্স হয় তাহলে এ ট্রান্সপোজটাও ইউনিটারি ম্যাট্রিক্স হবে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দ্বিতীয় প্রপার্টিসে আছে ইফ এ বি আর টু ইউনিটারি ম্যাট্রিক্স, দুটোই হচ্ছে এ এবং বি দুটোই ইউনিটারি ম্যাট্রিক্স, সেম অর্ডার, অবশ্যই সেম অর্ডার হলে এ অ্যান্ড বি এ অলসো ইউনিটারি ম্যাট্রিক্স। তার মানে এ ইন্টু বি আর বি এ দুটোই কী হবে, ইউনিটারি ম্যাট্রিক্স হবে। তাহলে দেখো এ বি দুটোই ইউনিটারি ম্যাট্রিক্স, সো এ থিটা ইকুয়ালস টু আই, বি থিটা ইকুয়ালস টু আই। দেন আমাদের প্রমাণ করতে হবে এ বি থিটা ইকুয়ালস টু আই প্রমাণ করতে হবে, তবেই বলবো যে কি এ বি কি একটা ইউনিটারি ম্যাট্রিক্স। তাহলে সেই মোতাবেক এখানে আমরা প্রমাণটা দেওয়া আছে, এখানে তোমাদের ক্যালকুলেশন দেখতেই পাচ্ছ তোমরা, বি থিটা কি আই। এবার আই কোনো ম্যাট্রিক্সের সঙ্গে আই গুণ করলে সেটা আই হয়, তার মানে এটা এ হয়ে গেল। আবার দেখো এ থিটা মানে আই, তাহলে এখান থেকে প্রুভ করা যায় কি এ বিটা কি হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স। উল্টোভাবে তোমরা বি এটা প্রমাণ করবে ইউনিটারি ম্যাট্রিক্স, কীভাবে প্রমাণ করবে এখানে দেওয়া আছে সেটা করবে, ঠিক আছে। তারপরে চলে আসি 3 নম্বরে, ইফ এ ইউনিটারি ম্যাট্রিক্স দেন এ ইনভার্স ইজ অলসো, মানে এ যদি একটা ইউনিটারি ম্যাট্রিক্স হয় ডেগার ইকুয়ালস টু আই বা থিটা দিয়েও লিখতে পারো, তাহলে এ ইনভার্স ইনটু এ ইনভার্স তার ডেগার কি হবে, আই হবে। এটা আমাদের প্রুভ করে দেখাতে হবে। তাহলে এখানে তোমাদের দিয়ে দেওয়া আছে এ থিটা ইকুয়ালস টু আই, এটা ক্যালকুলেশন আই ইনভার্স নিলে ইনভার্সের ফর্মুলা এ বি ইনভার্স মানে হচ্ছে বি ইনভার্স এ ইনভার্স। পরবর্তীতে আমরা ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে বের করা হয় তার ডিটেলস আলোচনা দেওয়া ভিডিও দেওয়া হবে, তোমরা সেটা দেখবে। তাহলে এখানে ফর্মুলার কিছু নিয়ম দেওয়া আছে, দেখো ফর্মুলা কাজে লাগানো হয়েছে। এখানে ইনভার্সটাকে ভেতরে নেওয়া হয়েছে এবং এখানে
থিটাটাকে বাইরে করে দেওয়া হয়েছে, তাহলে এখান থেকে কি বলা হচ্ছে এ ইনভার্স এ থিটা ইকুয়ালস টু আই প্রুফ হয়ে গেছে। তাহলে এ ইনভার্সটাও কি হবে, ইউনিটারি ম্যাট্রিক্স হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট চলে আসি আমরা এবার টাইপ অফ ম্যাট্রিক্সের মধ্যে একটা ইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। ইডেম্পটেন্ট ম্যাট্রিক্স কাকে বলবো? এ স্কোয়ার ম্যাট্রিক্স ইজ সেড টু বি ইডেম্পটেন্ট ম্যাট্রিক্স ইফ এ স্কোয়ার ইকুয়ালস টু এ, অর্থাৎ এ ম্যাট্রিক্সের সঙ্গে এ মাল্টিপ্লিকেশন করলে যদি এ ম্যাট্রিক্স ফিরে পাই তখন ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় ইডেম্পটেন্ট ম্যাট্রিক্স বলা হয়। তাহলে আমরা একটা ম্যাট্রিক্স কনসিডার করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ এই ম্যাট্রিক্সটা, এবার এ স্কোয়ার বের করবো, মানে এ ইন্টু এ, তাহলে এ স্কোয়ার গুণ করে এটা মাল্টিপ্লিকেশন, এর সঙ্গে এর মাল্টিপ্লিকেশন, এখানে মাল্টিপ্লিকেশন দেওয়া আছে, মাল্টিপ্লিকেশন করে দেখা যাচ্ছে পূর্ববর্তী প্রথম যে অরিজিনাল ম্যাট্রিক্সটা ছিল সেটাই ঘুরে পাওয়া হচ্ছে। তাহলে ওই টাইপের ম্যাট্রিক্সকে বলা হয় ইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। তাহলে শর্তটা কি, এ স্কোয়ার ইকুয়ালস টু এ হতে হবে, তাহলে সেটাকে বলা হয় ইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। এবার ইডেম্পটেন্ট ম্যাট্রিক্সের কিছু প্রপার্টিস আছে, সেটা কি, ইফ এ বি আর ইডেম্পটেন্ট ম্যাট্রিক্স অফ সেম অর্ডার দেন এ বি ইডেম্পটেন্ট হবে ইফ, ডাবল ইফ মানে এটা গুরুত্ব দেওয়া হচ্ছে, মানে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি দেওয়া হচ্ছে, এ বি ইকুয়ালস টু বি এ, অর্থাৎ কমিউটেটিভ যদি ফলো করে, এটা কমিউটেটিভ বলা হয়। এ বি ইকুয়ালস টু বি যদি হয় তাহলে এটাকে বলা হয় কমিউটেটিভ, ঠিক আছে। তাহলে কমিউটেটিভ যদি হোল্ড করে, তাহলে এখানে প্রুফ দেওয়া আছে, যেহেতু এ আর বি হচ্ছে কি ইডেম্পটেন্ট ম্যাট্রিক্স, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু এ, বি স্কোয়ার ইকুয়ালস টু বি, দেন এ বি স্কোয়ার ইকুয়ালস টু আমাদের এ বি দেখাতে হবে। তাহলে এখানে দেখো এ বি স্কোয়ার, এখানে আমরা এখানে গুণ আকারে লিখতে পারি, তাহলে এটাকে দেখো বি এ আছে, তাহলে বি এটাকে দেখো শর্তই বলেছে এ বি হতে হবে, এ বি ইকুয়ালস টু বি এ, তার মানে এখানে লিখে দিলাম আমরা, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার মানে এ, বি স্কোয়ার মানে এ, তার মানে এখান থেকে এটা, তাহলে মেন শর্তটা হচ্ছে এ বি ইকুয়ালস টু বি এ হতে হবে, এই শর্তটা হোল্ড করতে হবে, তবেই এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে। তারপরে পরবর্তী চলে আসে ইনভলিউটরি ম্যাট্রিক্স। ইনভলিউটরি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি, A square matrix is said to be an involutory matrix if A square equals to I, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে কি হবে, সমান হবে, তখন সেটাকে বলবো আমরা ইনভলিউটরি ম্যাট্রিক্স। তাহলে আমরা একটা কনসিডার করে নিচ্ছি, এ একটা ম্যাট্রিক্স কনসিডার করে নিচ্ছি এখানে, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু কি বলতে পারি, এ ইন্টু এ, তাহলে এখানে মাল্টিপ্লিকেশন করা হয়েছে, মাল্টিপ্লিকেশন দিয়ে দেখা যাচ্ছে যে দেখো 1 0 0 0 1 0 0 0 1, তার মানে এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার ইকুয়ালস টু যদি আই হয়ে যায় তাহলে এ ম্যাট্রিক্সটাকে বলা হয় ইনভলিউটরি ম্যাট্রিক্স। এবার ইনভলিউটরি ম্যাট্রিক্সের প্রপার্টিস, আইডেন্টিটি ম্যাট্রিক্স ইজ অ্যালোয়েস, মনে রাখবে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা অ্যালোয়েস কি হবে, ইনভলিউটরি ম্যাট্রিক্স। কেন, কারণ আই এর সঙ্গে আই গুণ করলে আমরা আই পাবো, ঠিক আছে। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স অ্যালোয়েস ইনভলিউটরি ম্যাট্রিক্স। A is involuntary matrix if A minus I into A plus I equals to 0, এটা হোল্ড করবে। তার মানে দেখো আমরা পড়েছি A স্কোয়ার ইকুয়ালস টু I, যেহেতু ইনভলিউটরি ম্যাট্রিক্স তাহলে এটাকে এদিকে নিয়ে আসলে এটা ফর্মুলা ফেলে দেওয়া হলো, ফর্মুলা এটা হচ্ছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার চলে আসি আমরা নিলোপোটেন্ট ম্যাট্রিক্স। তাহলে নিলোপোটেন্ট ম্যাট্রিক্স কাকে বলবো, মানে এখানে নীল কথার অর্থটাই হচ্ছে মানে জিরো চলে আসবে। তাহলে কি বলা হচ্ছে, এ ম্যাট্রিক্স ইজ সেড টু বি নিলোপোটেন্ট ম্যাট্রিক্স ইফ এ কে ইকুয়ালস টু 0, এ কে ইকুয়ালস টু 0 হবে, কেটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, মানে একটা পজিটিভ ভ্যালু। তাহলে আমরা কনসিডার করে নিচ্ছি এই ম্যাট্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এ দেওয়া থাকে, এই ম্যাট্রিক্সটা বেছে নেওয়া হয়েছে, ভালো করে এই ম্যাট্রিক্সটা মনে রাখবে। তাহলে দেখো এ কে আমরা নিলাম, নিয়ে কি করলাম, আমরা গুণ করলাম, এ স্কোয়ার করলাম, এ স্কোয়ার মানে এ ইন্টু এ, তাহলে এ ইন্টু এটু ক্যালকুলেট করলে মাল্টিপ্লিকেশন করা হলো, মাল্টিপ্লিকেশন করে 0 0, তার মানে এ স্কোয়ার বের করলেও 0, এ কিউব বের করলেও 0, এ ফোর বের করলেও 0, তার মানে এ হচ্ছে নিলোপোটেন্ট ম্যাট্রিক্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলে আসি আমরা পিরিয়ডিক ম্যাট্রিক্স। পিরিয়ডিক ম্যাট্রিক্স কাকে বলবো, এ ম্যাট্রিক্স ইজ সেড টু বি পিরিয়ডিক ম্যাট্রিক্স ইফ এ পাওয়ার কে প্লাস 1 ইকুয়ালস টু এ হবে, তখন সেটাকে বলা হয় কি পিরিয়ডিক ম্যাট্রিক্স। এখানে কেটা কি পজিটিভ ইন্টিজার। তাহলে ইফ এখানে একটা শর্ত হচ্ছে কে এর ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু এ, আমরা এখনই পড়লাম, সেটা হচ্ছে ইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসি এরপর ইকুয়াল ম্যাট্রিক্স। ইকুয়াল ম্যাট্রিক্স কাকে বলবো,
two matrices are said to be equal matrix, same order and the element corresponding position are equal, position ও সেম থাকতে হবে। তাহলে এ একটা ম্যাট্রিক্স দেখো পজিশন 2 3 1 4, এখানে কি আছে 2 3 1 4, 2 × 2 অর্ডারও সেম আছে, তার মানে এ আর বি ইকুয়াল ম্যাট্রিক্স, তখনই আমরা ইকুয়াল ম্যাট্রিক্স বলবো। তারপরে চলে আসি আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলবো? সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে যদি ডিটারমিনেন্টটা এ স্কোয়ার ম্যাট্রিক্স ইজ সেড টু বি সিঙ্গুলার ইফ দ্য ডিটারমিনেন্ট ভ্যালু কি হচ্ছে 0, ডিটারমিনেন্ট যদি ভ্যালুটা 0 হয়ে যায় তখন সেটাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলবো? যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা 0 নয়, নট ইকুয়ালস টু 0, তখন সেটাকে বলা হয় নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এখানে দেওয়া আছে এ স্কোয়ার ম্যাট্রিক্স ইজ সেড টু বি নন সিঙ্গুলার ইফ ডিটারমিনেন্ট ইজ নন জিরো, দেন এটাকে কি বলা হয়? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এরপরে চলে আসি আমরা ট্রেস অফ এ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের ট্রেস কাকে বলা হয়? In any square matrix, algebraic sum of the along principal diagonal element is called trace. তাহলে ট্রেস হবে ম্যাট্রিক্স বের করার নিয়ম হচ্ছে, তাহলে এখানে ডায়াগোনাল এলিমেন্টের সাম হচ্ছে আমাদের ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স। তাহলে ডায়াগোনাল এলিমেন্ট কি কি? A11 A22 A33 4, একদম ডট ডট এ এম এম, মানে এখানে স্কোয়ার ম্যাট্রিক্স হলে দুটো এম হয়ে যেত আর কি। তো আশা করি তোমরা বুঝতে পারলো ট্রেস অফ ম্যাট্রিক্স মানে হচ্ছে সাম অফ দ্য ডায়াগোনাল এলিমেন্ট, মনে রাখবে সাম অফ দ্য ডায়াগোনাল এলিমেন্ট। নেক্সট চলে আসি ট্রেস অফ এ ম্যাট্রিক্সের প্রপার্টিস। কিছু প্রপার্টিস ট্রেসকে টি আর শর্টকাটে লেখা হয় ট্রেস অফ এ প্লাস মাইনাস বি যদি হয় তাহলে ট্রেস অফ এ প্লাস মাইনাস ট্রেস অফ বি। ট্রেস অফ এ বি ইন্টু আকারে আছে, তাহলে ট্রেস অফ বি এ দুটো ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে। এরপর ট্রেস অফ ল্যামডা ইন্টু এ, এখানে ল্যামডা কিন্তু কনস্ট্যান্ট, ট্রেস অফ এ ল্যামডা, তাহলে ল্যামডাটা বাড়িয়ে চলে আসবে, তাহলে এটা। তাহলে আমরা একটা এক্সাম্পল করি, কনসিডার করে নিয়েছিলাম এটা একটা ম্যাট্রিক্স, তাহলে ট্রেস বের করবো সাম অফ দ্য ডায়াগোনাল এলিমেন্ট, সাম অফ দ্য ডায়াগোনাল কি 2 7 6, তাহলে 2 7 6 অ্যাড করলে তোমরা দেখতেই পাচ্ছ, তাহলে এটা কি হয়ে যাচ্ছে 15। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ট্রেস অফ এ ম্যাট্রিক্স কাকে বলে। এরপরে চলে আসে ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি করে বের করা হয়? তাহলে এ আই জে কনসিডার করলাম ম্যাট্রিক্স, এনি স্কোয়ার মে ডিটারমিনেন্ট অফ ডিনোটেড ডেট অফ এ, মানে ডিটারমিনেন্ট বলা হয়, অথবা এর মড চিহ্ন দিয়ে ইউজ করে তখন ডিটারমিনেন্ট। তাহলে ডিটারমিনেন্ট চিহ্নটা কি হবে? দেখো এই একটা ম্যাট্রিক্স কনসিডার করলাম, ডিটারমিনেন্ট নিলে এরকম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ডিটারমিনেন্টের ক্ষেত্রে এইগুলোকে বলা হয় কো ফ্যাক্টর বলা হয়, এক একটা কো ফ্যাক্টর দেওয়া হয়। যখন আমরা এটার 3 করসপন্ডিংয়ের কো ফ্যাক্টর এটা হয়ে যাবে, 2 এর করসপন্ডিংয়ে এটা হয়ে যাবে, 4 এর করসপন্ডিংয়ে কো ফ্যাক্টর এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে একটা জিনিস মনে রাখবে, আর এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে। তারপরে এখানে প্লাস যখন আমরা 3কে নেব তাহলে 3-এর কো ফ্যাক্টর এটা, তাহলে 3-এর কো ফ্যাক্টর হচ্ছে 2 3 6 7। এবার 2 নেব, মাইনাস হয়ে গেল, তাহলে এখানে কি হবে? তাহলে এটার হচ্ছে কলাম আর রোকে অফ করে দাও, তাহলে 1 3 5 7 1 3 5 7। এবার যখন আমরা 4 নেব তাহলে 4-এর রো কলাম অফ করে দাও, তাহলে 1 2 5 6 1 2 5 6। এবার এটাকে বর্জ্য গুণন করো, গুণ এর মাইনাস এটার গুণ মাইনাস এটার গুণ মাইনাস এটার গুণ করে এখানে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে এটা ভ্যালু পেলাম, ঠিক আছে। তো কো ফ্যাক্টর জিনিসটা কি আমরা বুঝতে পারবো। তো আশা করি ডিটারমিনেন্টটা বুঝতে পেরেছো। এবার চলে এসো মাইনরস অ্যান্ড কো ফ্যাক্টর। কো ফ্যাক্টর কী করে বের করবো আমরা? একটা ম্যাট্রিক্সের কো ফ্যাক্টর বের করার নিয়ম হচ্ছে সি আই জে ইকুয়ালস টু -1 পাওয়ারে আই প্লাস জে এম আই জে। এখানে আইটা কি? আই হচ্ছে নাম্বার অফ রোজ আর যেটা হচ্ছে নাম্বার অফ কলামস। এম আই জেটাকে বলা হয় মাইনর বলা হয়, ঠিক আছে। তাহলে এই কো ফ্যাক্টরে এটা হচ্ছে মাইনর, যে পার্টটা বের করবো এটাকে বলা মাইনর। তাহলে আমরা পরবর্তীতে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো। Properties of determinant. Determinant properties কি? The value of the determinant does not change when rows and column interchange. যখন rows and column কে interchange করা হতো ট্রান্সপোজ, তার মানে A ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যা হবে A ট্রান্সপোজের ডিটারমিনেন্ট কি হবে? ইকুয়াল হবে, এটা মাথায় রাখবে। তারপরে কি? If any two rows or two columns of a matrix is completely zero, তার মানে যদি দুটো কলাম অথবা দুটো রো জিরো হয় তাহলে ডিটারমিনেন্টটা ভ্যালু জিরো হবে। If all elements of one row, একটা রোয়ের all elements are multiplied by same number of k দিয়ে যদি সেম নাম্বার থাকে তাহলে given determinant।
দ্য ভ্যালু অফ দ্য দেন দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট, ওটাই হয়ে যাবে ডিটারমিনেন্ট কে দিয়ে। এরপরে চলে আসি ইফ এ n order square matrix then n order matrix দেওয়া আছে, তাহলে কে একটা কনস্ট্যান্ট, তাহলে কে কনস্ট্যান্ট এ ম্যাট্রিক্স, তার এ ম্যাট্রিক্সটা কি, এ ম্যাট্রিক্স হচ্ছে n অর্ডারে, তাহলে তার ডিটারমিনেন্ট যদি বের করি তাহলে কে এর পাওয়ারে n হয়ে যাবে ডিটারমিনেন্ট অফ এ। তাহলে এটা মনে রাখবে, কে এর পাওয়ারে n। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও 3a তার ডিটারমিনেন্ট নিলাম, আর এটা হচ্ছে 3x3 ম্যাট্রিক্স। কত? 3x3 ম্যাট্রিক্স, তাহলে এটা হবে 3 পাওয়ারে 3 ডিটারমিনেন্ট অফ এ, তার মানে এটা হচ্ছে 27 ডিটারমিনেন্ট অফ এ। আশা করি বোঝাতে পারলাম। তারপরে চলে আসি যে এটা বুঝতে পেরেছো, তারপরে প্রপার্টিসে এ টু দি পাওয়ার n ডিটারমিনেন্ট নিলে ডিটারমিনেন্ট অফ n পাওয়ারে এটা করতে পারি আমরা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে চলে আসে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে গেলে কি হবে, কিভাবে আমরা ম্যাট্রিক্স, তাহলে আমরা ডেফিনেশনটা জানি। লেট এ বি এ স্কোয়ার ম্যাট্রিক্স দেন দেয়ার এক্সিস্ট অফ অ্যানাদার ম্যাট্রিক্স বি, একটা অ্যানাদার ম্যাট্রিক্স সাজ দ্যাট এ বি যদি আমরা গুণ করে আই পেয়ে যাই, অথবা বি এ গুণ করে যদি আমরা আই পাই, তাহলে এখানে আইটা কি ইউনিটরি বা ইউনিট ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স। তাহলে বি ইজ কল্ড ইনভার্স অফ এ, বা উল্টোভাবে এখানে যদি এরকম গুণ থাকে তাহলে এ ইজ কল্ড বি ম্যাট্রিক্স, দুটোই সিমিলারিটি হয়। তাহলে বি ইকুয়ালস ডিনোটেড বাই বি ইকুয়ালস টু এ ইনভার্স, তাহলে বি ইকুয়ালস টু এ ইনভার্স মানে অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্ট অফ এ, তাহলে ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু 0 হতে হবে। অ্যাডজয়েন্টটা কি সেটা আমরা জানবো, ঠিক আছে। তাহলে এবার ইনভার্স ম্যাট্রিক্সের কিছু প্রপার্টিস আছে। ইনভার্স ম্যাট্রিক্স অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স এক্সিস্ট ইফ এ ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু 0, তখনই এক্সিস্ট করবে যখন ডিটারমিনেন্টটা নট ইকুয়ালস টু 0, অর্থাৎ সিঙ্গুলার হতে হবে, নন সিঙ্গুলার হতে হবে। তারপর চলে আসি ইনভার্স অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স ইফ এক্সিস্ট ইজ ইউনিক হতে হবে। তারপরে হচ্ছে কি এ ইনভার্স ইকুয়ালস টু আই, এ ইনভার্স ইকুয়ালস টু এ, এটা ইকুয়াল হবে। ইফ এ বি আর স্কোয়ার ম্যাট্রিক্স সেম অর্ডার দেন এ বিটা ইনভার্টেবল হবে, এ বির ইনভার্স বের করতে পারবো, তখনই এ বি বোথ আর নন সিঙ্গুলার, অর্থাৎ এ বি ইনভার্স ইকুয়ালস টু বি ইনভার্স এ ইনভার্স। এটা এই রুলসটা মনে রাখবে, এ বি ইনভার্স কি হবে, বি ইনভার্স এ ইনভার্স। তারপরে এ ইনভার্স তার পাওয়ারে আবার এ ইনভার্স বের করি, তাহলে সেটা এ বের হবে। এ ট্রান্সপোজ ইনভার্স, তাহলে কি হবে, এ ইনভার্স ট্রান্সপোজ করতে পারি। এবার 2x2 এর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, শর্টকাটে আমরা বের করতে চাইলে এখানে তোমাদের ফর্মটা দিয়ে দেওয়া আছে, দেখে নিন। এবার চলে আসি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কীভাবে বের করা হয়, তাহলে আমরা একটা কল্পনা করে নিলাম, এটা একটা ম্যাট্রিক্স, এখানে A11 A12 1 3 এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ম্যাট্রিক্সটার এলিমেন্ট। এবার অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স কি, ট্রান্সপোজ অফ কোফ্যাক্টর, মানে এখানে আগে আমরা বের করব এর কোফ্যাক্টরের ট্রান্সপোজ। এবার কোফ্যাক্টর বের করার নিয়ম কি, তাহলে আমরা এখানে একটা সিম্পল একটা ম্যাট্রিক্স কল্পনা করে নিয়েছি, যেটা হচ্ছে 3x3 অর্ডার 3 ম্যাট্রিক্স, এটা 3 অর্ডার 3, ঠিক আছে। তাহলে এখানে কোফ্যাক্টর বের করা হচ্ছে Cij ইকুয়ালস টু -1 তার পাওয়ারে i প্লাস জে Mij, এটা Mijটাকে মাইনর বলা হয়। এবার আসি এক এক করে C11, তাহলে C11 মানে এখানকার পজিশনে আমরা কোফ্যাক্টর বের করব। তাহলে এখানকার পজিশন i এর মান 1, j এর মান 1, তাহলে 1 1 যোগ করলে কি হবে, -1 তার পাওয়ারে 2, তাহলে এখানে দেখো 1 1 যোগ করে তাহলে 2 -1 তার পাওয়ার 2। এবার এটা রো আর কলামটাকে অফ করে দাও, তাহলে এটা হয়ে গেল এর মাইনর, তাহলে এটা মাইনর, ঠিক আছে। এরকমভাবে 2 এর ক্ষেত্রে আমরা বের করে দেখো, তাহলে i হয়ে গেল 1 আর j হয়ে গেল কিন্তু 2, তাহলে -1 তার পাওয়ারে 3, তাহলে এটার মাইনর কি, এটা রো আর কলাম অফ করে দাও, তাহলে হয়ে গেল 4 6 7 9, তাহলে এটাই দেওয়া আছে এইভাবে করে প্রত্যেকটা দেওয়া আছে C11 C12 C13 C21 C22 C23, এরপরে C31, এটা প্রত্যেকটা দেওয়া আছে, তোমরা অবশ্যই সেগুলো দেখে নিও। এরপরে আমরা কোফ্যাক্টর অফ এ ম্যাট্রিক্স, কোফ্যাক্টর কি, তার মানে C11 C12 এখানে বসিয়ে দেবো, ঠিক আছে, তাহলে এগুলো হয়ে গেল কোফ্যাক্টর।
আশা করি এইখানে যে ভ্যালুগুলো পেলাম সেটা হয়ে গেল কোফ্যাক্টর। এবার কোফ্যাক্টরের এই পুরো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি নিই, তাহলে পুরো ম্যাট্রিক্সের যদি আমরা ট্রান্সপোজ করে দিই, অর্থাৎ রো কলাম কলাম রো ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে যেটা পাবো সেটাকে বলা হয় অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। তাহলে আশা করি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই তোমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করা হলো। এটা কিন্তু গ্র্যাজুয়েশন এবং এমএসসিতেও কাজে লাগে, এবং যারা যারা নেট অথবা জ্যাম দেবে ভাবছো তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস। ভালো করে এটা বারবার করে ভিডিওটা পড়বে, দেখবে, ঠিক আছে? এবং তোমরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্ট আমাকে মোটিভেট করবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই, আর শেয়ার করো। থ্যাংক ইউ।